দীর্ঘ ২০ বছরের ক্রিকেট জীবনে ইতি টানলেন মনোজ তিওয়ারি। ইডেনের শেষ ম্যাচ খেলে ২২ গজকে জানালেন বিদায়। আজ রঞ্জি ট্রফিতে বিহারকে ১ ইনিংস ও ২০৪ রানে হারিয়েছে বাংলা। ইডেন থেকেই ক্রিকেট জীবন শুরু করেছিলেন রাজ্যের বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী। জীবনের বেশিরভাগ সময় বাংলার হয়ে খেলেছেন মনোজ। জাতীয় দলের হয়ে ১২টি ওয়ানডে ও ৩টি টি-20 ম্যাচ খেলেছেন। তবে রঞ্জি ট্রফি জেতা অধরাই থেকে গেল। শেষ দিনে মাঠকে নমস্কার করে সতীর্থদের কাঁধে চড়ে ক্রিকেট জীবন থেকে নিলেন অবসর। আজ মনোজকে বিদায় সম্বর্ধনা জানাতে রাজকীয় আয়োজন করেছিল সিএবি। দেয়া হয় স্মারক। মনোজের ফেয়ারওয়েল উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীরা। চোখে জল নিয়ে বিদায়ী ভাষণ দিলেন মনোজ। হ্যাঁ, একটু চোখ থেকে জল বেরিয়েছে। আমি সকাল থেকে কন্ট্রোল করে রাখছিলাম, কিন্তু বেরিয়ে যায় কেন। এত টিমমেটসরা, সিনিয়ররা, দাদা থেকে শুরু করে হরভজন থেকে শুরু করে রোহন গাভাস্কর, দীপ দাশগুপ্তা, আমার সব ফর্মার ক্যাপ্টেন্স যে আমায় লিড করেছে। তারপরে লক্ষ্মীদা, সাপোর্ট স্টাফ যারা আছে, তাদের সামনে খেলা শুরু করলাম। মা সামনে আছে, বউ আছে, ভাই আছে, বাবা, সবাই যারা যারা উপস্থিত ছিল তাদেরকে দেখে বলে তো আবেগ একটু আসবেই, মানে চোখ থেকে জল বেরোনো স্বাভাবিক। ইন্ডিয়া ক্যাপ পাওয়া আর মানে ইন্ডিয়ার হয়ে ১৭ রান করা, ম্যান অফ দ্য ম্যাচ পাওয়া, ভারতকে ম্যাচ জেতানোর সেই কন্ট্রিবিউশনটা আছে সেইটা করা। তারপরে বিভিন্ন ফেজে বিভিন্ন সেরা মুহূর্তগুলো থাকে। তো অবভিয়াসলি ইন্ডিয়া তো সর্বপ্রথম, তার আগে বেঙ্গল ক্যাপ পাওয়া। এবার কি রাজনীতিতে আরো বেশি করে সময়? হ্যাঁ, সময় তো দিতে হবে, কেন যেই দায়িত্বটা, যেই ভরসা আশা রেখে আমায় ভোট করে আমায় জয়যুক্ত করেছে আমার শিবপুর কনস্টিটিউয়েন্সির মানুষরা, তাদেরকে আরো বেশি করে সময় দিতে হবে। তার আগে আমাকে পরিবারকে সময় দিতে হবে। It's a great achievement. 10,000 runs in any format, any form of cricket is a remarkable achievement. Today he's retired. It's been a great career. He should be happy with what he's achieved, and my wishes to him. 2024 লোকসভা নির্বাচনের দোরগোড়ায় 2021 ভোট পরবর্তী হিংসা মামলায় ফের তৎপর হলো সিবিআই। ভোট পরবর্তী হিংসায় প্রাণ হারিয়েছিল একাধিক, সন্ত্রাসের অভিযোগ উঠেছিল অহরহ। আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসার গুরুতর অভিযোগগুলোর তদন্তে নামে সিবিআই। আর তারপর কেটে গেছে 2.5 বছর। যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছেন বহু অভিযুক্ত। একাধিক পরিবার এখনো সুবিচার পায়নি। বারাসাতের নবপল্লীতে বিজেপি কর্মী খুনের ঘটনায় আজ এক অভিযুক্তের সাথে কথা বলে সিবিআই। আর এরপর সিবিআই এর তরফ থেকে একটি চিঠি ধরানো হয় তাকে। তার আগে নিহতের পরিবারের সাথে কথা বলেন সিবিআই এর আধিকারিকরা। সামনেই লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনের আগে 2021 বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনায় রাজ্যের বিভিন্ন জায়গায় যে খুনের ঘটনা ঘটেছিল তার সেই তদন্তে ফের তৎপর হয়ে উঠল সিবিআই। এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাতের নবপল্লী এরিয়াতে, এবং যে ছবি আমরা দেখছি যে সিবিআই এর অফিসিয়ালসরা তারা কিন্তু এসেছেন এবং এসে এই ঘটনার সঙ্গে যে পরিবারের এই ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু নোটিশ সার্ভ করার প্রক্রিয়া, সেটাই কিন্তু সিবিআই এর তরফ থেকে করা হচ্ছে। সিবিআই আধিকারিকরা কাগজ নিয়ে এসছেন, এই ধরনের নোটিশ নিয়ে এসছেন। আমি সন্দীপ সাধুকে আমাদের ক্যামেরা পার্সন দেখানোর জন্য বলবো, এবং যারা পরিবারের সদস্য রয়েছেন তাদেরকে দিয়ে সই করানোর যে প্রক্রিয়া, সেটাও কিন্তু সিবিআই এর তরফ থেকে হচ্ছে। রীতিমতো সই করিয়ে এই নোটিশগুলো রিসিভ করার সেটা এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা করছেন। বারাসাতের নবপল্লী ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু সিবিআই আধিকারিকরা গিয়ে 2021 বিধানসভা নির্বাচনের পর যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছিল সেই তদন্তে ফের তৎপর হয়ে উঠল। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, বারাসাত।